সম্প্রতি মুখ্যমন্ত্রী বানারহাটে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দেওয়ার পরেও রাজগঞ্জ ব্লক জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য যেন কমছেই না। ইতিমধ্যে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দা আয়ুব আলীর 4 বিঘে জমি এখন মাফিয়াদের টার্গেট। অবশ্য জানতে পেরেই আয়ুব আলী রাজগঞ্জ থানায় 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। দেখুন সেই রিপোর্ট। রাজগঞ্জ ব্লক জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। এর আগেও মাফিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল, যেখানে প্রশাসনের কিছু লোক এবং শাসক দলের নেতাদের মদত থাকার অভিযোগ উঠেছে। খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অবৈধভাবে জমির কারবার যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ভূমি দপ্তরের কোনো আধিকারিকও জড়িত থাকে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরেও স্বস্তিতে থাকতে পারছে না রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আয়ুব আলী। জমিটা তো আমি দেখাচ্ছি, এর বাবা খায় আগে, এর বাবা ইন্দুকল হবার প্রায় 30 বছর 25 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তারপরে এই আয়ুব এরা আবাদ করে, এরা খায়, ওদের কোনো মানে ওখানে আমি দেখিনি যাইতে। এটাই সত্য কথা। কতটা জমি? জমি 4 বিঘার মতো হবে। এনারাই খাচ্ছে? হ্যাঁ, এই খাইছে। তো এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা শুনেছি যে ওরা বলছে যে আমার কাগজ আছে, আমরা এটা জমি পাবো, এটাই শুনেছি। থানা অভিযোগ হয়েছে? থানা অভিযোগ করছে? থানাতে অভিযোগ করছে? কেস কইছে তো। কেস করছে? কারা কেস? আয়ুব কইছে। তাদের কি এখন গ্রেফতার করা হয়েছে? যাদের হ্যাঁ, একজন জেলে আছে, এইগুলা মানে ফেরওয়ালি আছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? আমি তো এখন জমিটা দেখা যায় আইবে খায়, মাঝখান থেকে অন্য লোক চলে আসছে, মাঝখান থেকে অন্য লোক আসছে। এটাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তজিবউদ্দিন। আপনার কি স্থানীয়? হ্যাঁ, এক জায়গায় আছি। আয়ুব আলীর 4 বিঘা জমির ওপর এখন জমি মাফিয়াদের চোখ। আয়ুব আলীর অভিযোগ, তার কাছে জমির নথিপত্র রয়েছে। বাবার আমল থেকে এই জমি তাদের বলেও দাবি করছেন তিনি। জমি সংক্রান্ত ব্যাপার। জমি মালিকের আয়ুব হোসেন বর্তমান, ওরা দাবি করতেছে এই আর কি। কারা দাবি? বাহারুদ্দিন, ওনার বাহারুদ্দিন মোহাম্মদ, মাহাদিন মোহাম্মদ। মানে আর তার তো ওয়ারিশ করে। তারা কি কারণে দাবি করছে? ওদেরও কাগজ আছে, ওদের কাগজ আছে, কিন্তু এই জমিটা এতদিন থেকে কে করে খাচ্ছে? এখান থেকে আইবারের তার বাবা, তার বাবা। বাবা এখনো সেও করে খাচ্ছে? হ্যাঁ, ওয়ারিশ সে পাইছে, পরে সে করে খাচ্ছে। তারপরে এখন তারা দাবি করছে ওই এখন বাহারুদ্দিন আর তার ভাই করে ওদের মামার সম্পত্তি বলে দাবি করতেছে, মামার সমস্ত দাবি করতেছে আর কি। নতুন না। আপনাদের কি দাবি? এখন আপনাদের কি দাবি? আমরা তো দেখতেছি ওই যে যেহেতু আইবের বাবা, আমার বয়স যেহেতু 73 বছর, যখন জন্ম যতটুকু জ্ঞান হয়েছে তখন থেকে দেখতেছি আইব হোসেনে বাবাই করে খেতে পারি, এইটুকুই আর জানি। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো এখন? আর জমি এখন মালিক আইব, মানে যার জমি সেই ফিরে পাবে? হ্যাঁ, সেই পাওয়ার কথা, ওটা তো পাওয়ার কথা। এখন যারা দাবি করছে তারা কি দাবি এই জমির মালিক না? ওরা তখন দাবি করতেছে, তখন কি করে বলবো এখন? ওটার বিচার কিন্তু মাফিয়ারা এই জমির নকল নথিপত্র বানিয়ে এখন নিজেদের বলে দাবি করছে। এই নিয়ে তাদের সাথে বিবাদও নাকি হয়। এরপরই আয়ুব 13 জনের নামে রাজগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুনেন, জমিটা হলো আমার মামার। আমার মার নাম হলো আকিব উদ্দিন, আমার নানার নাম হলো সাগার উদ্দিন। ওনার প্রতীকী সম্পত্তি। তারপর আমি কাগজ পাইছি, কাগজ পাই আমি ওকে বলেছি যে তুমি জমিটা কোন সূত্রে খাইতেছো, বলছে এটা আমার বরাবা আমাকে দানপত্র করে দিয়েছে। তো ঠিক আছে, নিজেদের মধ্যে কাজার না করে আমার খৈতানটা আর তোমার কাগজটা আমি দুজনে মিলে দেখে নিই। কিন্তু তোমার ঠিক আছে, আমি চলে যাব, আর না থাকলে তোমার কী ব্যবস্থা না সে পরে চিন্তা করা যাবে। আমি এই কথা বললাম, তারপরে আমাকে ডেট দিল। তো ওই ডেটের মধ্যে আমি বসছি। তখন আমাকে একাই কথা ছিল, কিন্তু তখন একা বসেনি, ওরা 8-10 জন লোক নিয়ে আসছে। তখন আমি আমার ভাইগুলা প্রধান ফরিয়াদ নিয়ে বসছিলাম। দুজনে দেখলো তো ওদেরও ওই দাগটা আর আমাদেরও ওই দাগটা। তখন এরা ডিসিশন না নিতে পারে, এরা তখন করলো কি একটা ডেট দিল। ও ডেটটা মানলো না, ওই ডেটের মাঝখানে ওরা থানায় আমার 8 জনের নামে একটা কমপ্লেন করে দিল। কমপ্লেন দেওয়ার পরে তারপরে রাজগঞ্জের আইসি আমাদের ডাকলো। তো বললো যে তোমার এরকম কমপ্লেন আসছে, তোমার কী কাগজপত্র আছে থানা জমা দাও, 2-1 দিনের মধ্যে জমা দাও। তো বললাম ঠিক আছে দিব।
ইতিমধ্যে তারপরের দিনে ওর জমিতে হাল ঢুকাইছে। হাল ঢোকার পর তো আমার ভাই একটা গিয়েছিল, তা তুমি কালকে জমিটা আমাদের উপর কেস করে দিছো, আজকে জমিতে হাল ঢুকাইছো, তা আমি তো কোনোদিন তোমাকে বাধাও দিতে আসিনি, তা আমাদের উপর কেসটা কেন করলেন? কেসও করে আবার হাল উঠাইছো, এই কথা পর হাল নিয়ে চলে গেছে। ওর সঙ্গে আমাদের কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়াঝাটি আমাদের কিচ্ছু হয় নাই। তারপরে থানা থেকে আমাদের রিপোর্ট আসলো, তা তোমাদের ওকে মারধর করা হয়েছে, ওর নারীর শাড়ি খুলে দেওয়া হয়েছে, চিরতে হানির ক্ষতি হয়েছে, এরকম একটা আমাদের মিথ্যাবাদী কেস দিয়েছে। তো ওই কেসে আমি এখন পলাতক, বাড়িতে আমি নাই। তো ওই জমিটা কি ও তো জানা গেছে 13 জনের মধ্যে পুলিশ শুধু একজন অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে, বাকিরা পলাতক। তবে তাদেরও খোঁজ চলছে। আইয়ুবের বক্তব্য, দলিলে সামান্য ভুল থাকলেই নকল নথিপত্র বানিয়ে জমি মাফিয়ারা এই কারবারি চালাচ্ছেন। সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে তিনি জমি মাফিয়াদের এসব কারবারি বন্ধের জন্য আবেদনও জানান। এই বিষয়ে স্থানীয় প্রধানকে ফোন করা হলে তিনি জানান, এই জমিতে দীর্ঘদিন ধরে আইয়ুব আলী এবং তার বাবা চাষাবাদ করে আসছেন, কিন্তু এখন সেই জমি বেশ কয়েকজন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং আমাদের পক্ষ থেকেও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।